বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে বার্মার নৌ পুলিশের হাতে ১৬ বাংলাদেশি আটক। বিস্তারিত দেখুন লক্ষ্মীপুরের কমলনগরের রামগতি থেকে কবির হোসেন রাকিবের করা প্রতিবেদনে। আপনার এই সম্পর্কে একটু বিস্তারিত কি জানেন বলবেন? আমার কাছে গত পরশুদিন ফোন আসছে যে আমাদের এখান থেকে আমার মামাতো ভাই দুজন সহ ওরা সাগরের ট্রলারে মাছ ধরতে যায় বঙ্গোপসাগরে কক্সবাজার। তো ওখান থেকে নাকি ওরা মায়ানমারের যে জলসীমা আছে বাংলাদেশের সীমানা, ওখান থেকে ওই মায়ানমারের নৌবাহিনী এদেরকে নিয়ে যায়। তো যাওয়ার পরে 2 দিন পরে আমাদের কাছে কল আসে, যে আসার পর ওরা বলছে যে ওদেরকে ওরা নিয়ে গেছে, এটা আমাদেরকে জানায়। জানানোর পরবর্তী আমরা এটা 349-এ ফোন করি, করার পরে ওনারা আমাদেরকে সরকারি যে কোস্টগার্ড আছে এই কক্সবাজার, ওদের সাথে আমাদের ফোনে কানেক্ট করাই দেয় এবং আমাদের যে কথা বলার জন্য। তো বলার পরে ওনারা এটা নিশ্চিত হয়েছে। তো ওনারা আমাদেরকে, আমরা বলছি যে এটা কীভাবে উদ্ধার করা যায়। তো ওনারা বলছেন যে আপনারা একটা কাজ করেন, আমরা এখান থেকে মন্ত্রণালয়ে আমরা এটা রিপোর্ট পাঠাই দেবো। আমরা রিপোর্ট পাঠানোর পরে আপনারা মন্ত্রণালয়ে আপনাদের এমপি আছে, এমপির মাধ্যমে যোগাযোগ করে মন্ত্রণালয়ের খোঁজখবর নেন। কারণ এটা হচ্ছে বৈদেশিক অবস্থা, 2 দেশের রাষ্ট্রদূতের মাধ্যম ছাড়া এটা কূটনৈতিক সমস্যা সমাধান করা ছাড়া ওদেরকে আনার কোনো পথ নাই। তো এই বিষয়ে আমি আমাদের রেলওয়ে রাষ্ট্রপতি মিজানের সাথে যোগাযোগ করার চেষ্টা করছি। পরে উনি ঢাকা থাকার কারণে ওনার একজন ঘনিষ্ঠ লোক তামির আহমেদ জুয়েল, আমি ওনার কাছে যাই। উনি আমাদের কাছ থেকে এই যে লোকগুলো গেছে ওদের সবার কাগজপত্র, এনআইডি কার্ড সব কিছু চাইছে। আমি এগুলো সব বের করে ওনার কাছে দিচ্ছি। উনি নিজাম সাহেব এমপির সাথে যোগাযোগ করে বলছে এই বিষয়ে মন্ত্রণালয় জানিয়ে বলছে। আটকের বেশ কিছুদিন পার হয়ে গেলেও তাদের ফিরে না আসায় চরম উৎকণ্ঠায় পার করছে তাদের বৃদ্ধ বাবা মা ও পরিবার পরিজন। তাই সরকারের হস্তক্ষেপ কামনা করছে পরিবারগুলো। আমার 2 ছেলে ধরে নিয়ে গেছে। আমার ছেলেরা বঙ্গোপসাগরে মাছ ধরার আমাদের ওরা মাছ ধরে বঙ্গোপসাগরে সবসময় খায়, আমাদের এটা উপরে দিচ্ছি। এখন যে আমার 2 ছেলেরা হয়ে গেছে, আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার আবেদন, আমার এই সন্তানের করে এর সাথে আরো 16 জন মানুষ একে ট্রলারে বঙ্গোপসাগরে মাছ ধরতে গেছে। ওদেরকে মায়ানমার নৌবাহিনীরা ধরে নিয়ে গেছে। আমরা শুক্রবারে দিনের 12টা বাজে আমাদের ছেলের থেকে পাওয়া গেলাম যে মাগো আঙ্গরে মায়ানমার নৌবাহিনী ওই জায়গায় নিয়ে গেছে। এখন কি করবেন আপনারা? আমাদের তো সংসার চলে না বাবা, আমরা তো এইটা নিয়ে থাকি। আমাদের সন্তানেরা, স্বামী পিছলে জীবনে সাগরে থাকি, যে ওরা এই বঙ্গোপসাগরে মাছ ধরে। এখন আমাদের এই সংসার কিভাবে চলবে? আমরা কিভাবে খাবে? ছেলে মেয়ের করে কিভাবে বাঁচাবে? আমার স্বামী অসুস্থ, আমি অসুস্থ। দীর্ঘদিন পর্যন্ত আমার ডান সাইডের হাতটা একবার আমি চলতে পারি না। এখন আমার সংঘর্ষ বহুত হয়। আমি মনে করেন কিস্তি অনেক ঝামেলা করে আছি, এগুলো নিয়ে অনেক টেনশন। আমার সন্তান নাই, আমি কি করবো? কাকে নিয়ে বাঁচবো? আমার সরকারের কাছে একটি আবেদন, আমার সন্তান সুস্থভাবে বাংলাদেশে। বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে মায়ানমারের নৌ পুলিশের হাতে 16 বাংলাদেশি জেলে আটক হওয়ার খবর পাওয়া গেছে। গত 25 মার্চ 2026 তারিখ বিকেলে আনুমানিক 3 ঘটিকার সময় গভীর সমুদ্র থেকে তাদের আটক করে নিয়ে যাওয়া হয়। আটককৃত জেলেদের মধ্যে লক্ষ্মীপুরের রামগতি জেলার 9 জন, কমলনগরের 1 জন, নোয়াখালীর 3 জন, ভোলার 1 জন এবং চট্টগ্রামের 2 জন রয়েছে। নিখোঁজ এই জেলেদের পরিচয় নিশ্চিত হওয়ার পর তাদের পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আটককৃতদের মধ্যে রয়েছে রামগতির মোহাম্মদ জুয়েল, মোহাম্মদ নীরব, মোহাম্মদ রাকিব হোসেন, মোহাম্মদ মেজবাউদ্দিন, মোহাম্মদ কামাল হোসেন, মোহাম্মদ সাইমুন, মোহাম্মদ তাহমিদ ও মোহাম্মদ তামজিদ। এছাড়াও রয়েছে সুবর্ণচরের মোহাম্মদ শাহজাহান, মোহাম্মদ সোহাগ ও জাবের হোসেন, কমলনগরের মোহাম্মদ অলিউল্লাহ, পাহাড়তলী চট্টগ্রামের সাদ্দাম হোসেন ও তারেক রহমান, ভোলার দৌলত খানের মোহাম্মদ লিটন এবং রামগতির সোনালী গ্রামের ফরহাদ হোসেন। পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত 25 মার্চ বিকেলে বঙ্গোপসাগরের নির্দিষ্ট সীমানায় মাছ ধরার সময় মায়ানমার নৌবাহিনীর সদস্যরা ট্রলার সহ এই 16 জেলেকে আটক করে নিয়ে যায়। আটকের বেশ কয়েকদিন অতিবাহিত হলেও এখন পর্যন্ত তাদের ফিরে আসার কোনো বিষয়ে সুনির্দিষ্ট তথ্য না পাওয়ায় চরম উৎকণ্ঠায় দিন পার করছে তাদের বৃদ্ধ বাবা মা ও পরিবার পরিজন। বিশেষ করে পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিদের হারিয়ে অনেক পরিবার এখন দিশেহারা। ইতোমধ্যে আটককৃত জেলেদের এনআইডি, জন্ম নিবন্ধন ও পারিবারিক তথ্যাদি সহ একটি পূর্ণাঙ্গ তালিকা করা হয়েছে। ভুক্তভোগী পরিবারগুলো সরকারের কাছে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আকুল আবেদন জানিয়েছে, যাতে কূটনৈতিক তৎপরতার মাধ্যমে দ্রুততম সময়ের মধ্যে এই 16 জন বাংলাদেশি নাগরিককে সুস্থ অবস্থায় দেশে ফিরিয়ে আনা হয়।
স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট সীমান্তরক্ষী বাহিনীকে বিষয়টি অবহিত করার প্রক্রিয়া চলছে বলে জানা গেছে। তোমার কাকে হারাইছো? এখন তুমি কি চাও? তোমার বাবাকে ফিরে পেতে চাও? এখন তুমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে কি চাও? জাকির হোসেন, নিউজ পাওয়ার 24।